এই ভিডিওটি ইউটিউবে দিতে বাধ্য হলাম এই কারণে, ফেসবুকে দেওয়া সত্ত্বেও অনেকে ফোন করছে বা জানতে পারছে না ব্যাপারগুলি, কিন্তু ইউটিউবের ভিডিওগুলি বেশিরভাগ লোক দেখছে। তাই আমি আরেকবার ইউটিউবে একটা শর্ট ভিডিওর মাধ্যমে সব জানিয়ে দিচ্ছি কতগুলি পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, আমাদের চেম্বার পরিবর্তিত হয়েছে জায়গা। আমার চেম্বার বেলঘরিয়াতে ছিল, বেলঘরিয়া থেকে চেম্বারটা ছোট জায়গা, অসুবিধা হচ্ছিল, সোদপুরে নিয়ে এসেছি। সোদপুর হলো মেন লাইন ট্রেনের রেল লাইনের মেন লাইন, যেটা মেন লাইনের সোদপুর স্টেশন, যে বেলঘরিয়া যেখানে ছিল তার থেকে একটা স্টেশন পরে, কলকাতার দিকে নয়, ব্যারাকপুরের দিকে। বেলঘরিয়ার পরে আগরপাড়া, আগরপাড়ার পরেই সোদপুর। সোদপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের নিচে, 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক নিচে নামলেই টোটো, রিক্সা, অটো সব পাওয়া যায়। বলতে হবে নতুন হোমিওপ্যাথিক ডাক্তারবাবু বসেছে, তার চেম্বারে যাব, সবাই চিনে গেছে, 10 টাকা ভাড়া, আপনাকে নিয়ে আসবে। হেঁটেও আসতে পারে কেউ, অল্প সামান্য পথ। RN টেগো রোডে, অ্যাকচুয়ালি অফিসিয়াল ঠিকানাটা হলো RN টেগো রোডের কালী মন্দিরের পরে বা সম্মিলনী ক্লাবের আগে, কাছাকাছি বিটি রোড। এই রাস্তাটাই ঘুরে সোজা বিটি রোডের সাথে মিশে গেছে। বিটি রোড মানে ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোড, যেটা শ্যামবাজার থেকে আরম্ভ হয়ে একদম ব্যারাকপুর চলে গেছে হাই রোড। বিটি রোড থেকে আসলে যে মোড়টা দিয়ে ঢুকতে হবে সেটা হচ্ছে সোদপুরের স্বদেশী মোড়। স্বদেশী মোড় দিয়ে ঢুকতে হবে। ঢোকার মুখেই একটা নামকরা রেস্টুরেন্ট আছে, মিত্র কাফে। তো মিত্র কাফের পাশ দিয়ে ঢুকে যেতে হবে, মিত্র কাফের পাশ দিয়ে ঢুকতে হবে। ঢুকে বাম হাতে সম্মিলনী ক্লাবের পরে অনেক লোক বসে থাকবে, বড় হলঘর। যেহেতু আমার রোগী সংখ্যা বেশি, পরিষ্কার বোঝা যাবে অনেক রোগী বসে আছে। উপরে একটা বোর্ডও আমি দিয়েছি। তাহলে চেম্বারের অ্যাড্রেস সবাই পেয়ে গেলেন। 2 নম্বর পয়েন্ট, প্রত্যেক বৃহস্পতিবার যে মেডিকেল ক্যাম্পগুলি হতো অল্প টাকায় সাধারণ মানুষদের জন্য, যে চিকিৎসা শিবির করতাম, তা আপাতত বন্ধ আছে। কারণ সেখানে 300, 400, 500 লোক এসে যায়, আমরা কন্ট্রোল করতে পারছি না। যেটা না পারার জন্য বেলঘরিয়াতে অসুবিধা হচ্ছিল। এখানে অন্য বড় জায়গা দেখে এখানকার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছি যে সাধারণ মানুষদের উপকারের জন্য আমরা এই প্রোগ্রামটা করতে চাই, আপনারা সহযোগিতা করুন। কোনো বড় খেলার মাঠে বা ক্লাবের মাঠে কিছুদিন পর থেকে আমাদের এই বৃহস্পতিবারের ক্যাম্প বা চিকিৎসা শিবিরগুলি আরম্ভ হবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আপাতত বৃহস্পতিবার বন্ধ থাকছে। ক্যাম্প হলেও সেটা তো পরে জানানো হবে, কিন্তু বৃহস্পতিবার আপাতত বন্ধ থাকবে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ 4 দিন চেম্বার বন্ধ রাখছি। আমি কিছু বইপত্র ছাপছি সেই কাজকর্মগুলো করার জন্য। প্রতি ইংরেজি মাসের শেষ 4 দিন এবং প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার আপাতত বন্ধ থাকছে। আমাদের চেম্বার আরম্ভ হচ্ছে সকাল 10টা থেকে। অসংখ্য রোগী আসছে, 100, 120, 25, 30, কখনো 150। এত রোগী দেখা সম্ভব নয়, তাই লিমিট করে আমরা 50 জন দেখার কথা বলেছি। তারপরে কাকুতি মিনতি, অনুরোধ, এমার্জেন্সি থাকে, তাই 50 আমরা বলে দিচ্ছি। এই 50 জন রোগী আমরা প্রত্যেক দিন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে নিতে চাইছি। রিসেপশনিস্ট আছে 2 জন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তাদের পাওয়া যাবে। অনেকে ভোরবেলায় 5টায় করছে, ভোর 4টায় করছে, রাত 11টায় করছে, রাত 12টায় করছে। এগুলি চরম অসভ্যতা ছাড়া আর কিছু নয়। কারণ রিসেপশনিস্ট একটা অফিসে যেখানে থাকে তার একটা নির্দিষ্ট সময় থাকে। সাধারণত বিভিন্ন অফিসে 10টা থেকে আরম্ভ হয়, আমরা আরও আগেই আরম্ভ করছি। রিসেপশনিস্ট 8টা থেকে থাকবে, 8টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে রিসেপশনিস্টের সাথে সব রকম কথাবার্তা বলতে হবে। সকাল 8টার আগে
এবং রাত 8টার পরে যদি কোনো ফোন এই রিসেপশনিস্টের ফোন নাম্বারে করে থাকে সেই ফোনটাকে ব্লক করে দেওয়া হবে, কারণ তারা শিষ্টাচার জানেন না, শিষ্টাচার মানেন না। অনলাইনে রোগী দেখা বন্ধ রাখছি। যদি 2-4 জন দেখি অনেক দূরের বা খুব আমি বুঝতে পারি যে তাদের খুব প্রয়োজন বা দেওয়া যেতে পারে, সেই রকম ছাড়া গড়ে ইন জেনারেল অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট আর আমরা নিচ্ছি না। তার কারণ ফোন পেতে অনেকে টাকা দিয়ে দিল, আমি জানলাম না। ফোন পেতে টাকা দিয়ে দিল 3200 টাকা নতুন রোগী, বা পুরাতন রোগী 2200 টাকা দিয়ে, আমি জানলাম না। হঠাৎ ফেসবুকের পোস্টে লিখে দিল আমি এত টাকা দিয়েছি, আমাকে এখনও দেখলেন না, আমাকে প্রাপ্তি স্বীকার করলেন না। আমরা কে কবে টাকা দিল, দিনে শত শত টাকা ঢুকছে, দেখা সম্ভব না কে কোথায় টাকা দিয়েছে বা হোয়াটসঅ্যাপে লিখে রেখেছে। টাকা দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপে লেখেই না, অনেকে আবার লিখে আর পরে রিমাইন্ড দিচ্ছে না যে ডাক্তারবাবু চোখে পড়েনি, আবার রিসেন্ড করা যায় চেপে, সেটা জানে না, বোঝে না, করলো না, শুধু ফেসবুকের একটা পোস্টের ভিতরে লিখে দিল যে আমাকে দেখা হলো না, অমুক করো না। এই সমস্ত লোকদের দেখার কোনো প্রয়োজন আমি মনে করছি না। তাই অনলাইনে আমাকে না জানিয়ে, আমার সাথে কথা না বলে কেউ ফোন পেতে টাকা দিলে তার দায় আমার থাকবে না। আর 2 দিন পরে টাকা ফেরত দিন, কোনো প্রয়োজন বোধ করবো না টাকা ফেরত দেওয়ার। তার কারণ আমি তো দেখছি না, জানছি না, এসব কাজ করার কোনো সময় আমার নেই। সুতরাং অনলাইনে রোগী দেখা বন্ধ। যদি কোনো রোগী দেখতে হয় এই রিসেপশনিস্টের মাধ্যমে আমার সাথে কথা বলে আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদের দেখব। আমাদের রিসেপশনিস্টের ফোন নাম্বার 9123078077 9123078077। রিসেপশনিস্টের ফোন নাম্বার 9123078077। খেয়াল রাখবেন। বৃহস্পতিবারে রিসেপশনিস্ট বসেন না, মাসের শেষ 4 দিন যে বন্ধ থাকবে তখনও রিসেপশনিস্ট বসবে না। তাহলে আমি জ্ঞাতব্য বিষয় সবাইকে জানিয়ে দিলাম সবার সুবিধার জন্য। চেম্বারে রোগী দেখার পরে রোগীর কোনো পরিবর্তন হলে, রোগীর কোনো কিছু বাড়তে পারে, কমতে পারে, একই রকম থাকতে পারে, বিভিন্ন কন্ডিশন হতে পারে, সেগুলো আমাকে এসে জানাতে হবে বা হোয়াটসঅ্যাপে লিখে যোগাযোগ করা যেতে পারে। হোয়াটসঅ্যাপে একবার আমার চোখে না পড়লে আবার ফোন করতে হবে বা রিসেপশনিস্টের মাধ্যমে যোগাযোগ করতে হবে। ফেসবুকের পোস্টের মধ্যে আমি অন্য কোনো টপিক দিচ্ছি, সেই পোস্টের মধ্যে অনেকে লিখতে আরম্ভ করে, এগুলো চরম অসভ্যতা, চরম ইত্রামো ছাড়া আর কিছুই না। আমি একটা অন্য টপিক দিলাম, তার মধ্যে আমার এই রোগ কমেনি, আমার এই ধ্বজভঙ্গ, এই সমস্ত বাঁদরামো প্রকাশ করে কিছু ব্যক্তি, এগুলো বাঁদরামো ইত্রামো ছাড়া আর কিছুই মনে করি না আমি। চিকিৎসা সংক্রান্ত কোনো ব্যাপার আমাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, তা না হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। মেসেজ বা মেসেঞ্জার আমি দেখি না, কারণ অসংখ্য অ্যাপস। একটা লোকের যদি হোয়াটসঅ্যাপ একটা অ্যাপস, মেসেঞ্জার একটা অ্যাপস, মেসেজ একটা অ্যাপস, 14টা অ্যাপস খুঁজে দেখতে হয়, তাহলে তার পক্ষে আর অন্য কাজ করা সম্ভব না। তাই আমি একটা অ্যাপস ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ। তাই হোয়াটসঅ্যাপে সব রকম যোগাযোগ করতে হবে। আমি বারবার বলছি, মেসেঞ্জার দেখি না, মেসেজ দেখি না। আর ফেসবুকের পোস্টের মধ্যে কমেন্টে আমার চিকিৎসা সংক্রান্ত কোনো কিছু লেখা যাবে না, গেলে সেই ব্যক্তির নম্বর আমি ব্লক করে দেবো, তার কোনো কথার উত্তরও দেবো না। এই জ্ঞাতব্য বিষয়গুলি আমি জানিয়ে রাখলাম, যা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং সময় উপযোগী।